হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে জুমার খুতবায় আলোচ্য বিষয় হলো মুমিন ভালো লোকের ভালো মৃত্যুর 6টি লক্ষণ। ভালো মানুষের ভালো মৃত্যুর 6টি লক্ষণ নিদর্শন আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মৃত্যু সম্পর্কে বলার কিচ্ছু নেই। প্রতিটি ধর্ম, প্রতিটি বর্ণ, প্রতিটি জাত সবাই বিশ্বাস করে একদিন জন্মেছি যদি মৃত্যু একদিন হবেই। এ নিয়ে কোনো ইখতিলাফ মতনৈক্য নেই। জন্মের সঙ্গে মৃত্যুটা সম্পর্কিত হয়ে আছে। জন্মেছেন একদিন, মরতে হবে একদিন। এটা চিরসত্য, এটাই সত্য, এটাই বাস্তবতা। কিন্তু সেই মৃত্যুকালে আপনি কেমন ভাবে ইহকাল ত্যাগ করে পরকালে পদার্পণ করলেন, এটি হলো মূল বিষয়। আপনার মৃত্যুটা কেমন ভাবে হবে বা আপনার বাপের মৃত্যুটা কিভাবে হয়েছে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। মরতে সবাইকে হবে। চোর মরবে, লম্পট মরবে, মাতাল মরবে, অমুসলিম মরবে, ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, মুসলিম মরবে, মুমিন মরবে, সবাই মরবে। ভালো মৃত্যু কার? ভালো মৃত্যুর লক্ষণ কি? এই ব্যাপারে আমাদের সুধারণা রাখা প্রয়োজন। ভালো ধারণা রাখেন, এই ব্যাপারে জ্ঞান অর্জন করেন। মনে রাখবেন, ওই লোকটাই ভালো যার শেষ কর্ম ভালো। ওই লোকটাই ভালো যার শেষ কাজ ভালো। এজন্য বাংলাতে কথাটা উল্টিয়ে বলা হয়, সব শেষ ভালো যার, সব ভালো তার। এভাবেই বলা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহর কাছে সেই ভালো যার শেষ কাজগুলো ভালো। একজন মানুষ জীবনে অনেক পাপ করেছে, কিন্তু মৃত্যুকালে ভালো ভালো কাজ করে গেছে, তওবা করে গেছে, মাপ চেয়েছে, পরিবর্তন হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, এই মানুষটাই আল্লাহর কাছে প্রিয়, এই মানুষটাই ভালো। এই জন্য ভালো মৃত্যু কিভাবে বুঝবেন? এর অনেক লক্ষণ বা নিদর্শন দুই ধরনের হয়। তার এক ধরনের হলো সে নিজে অনুভব করতে পারবে যে মারা যায়, মাইয়াত, ও নিজে বুঝবে যে আমি ভালো না খারাপ, নিজেই বুঝতে পারবে। আরেকটা হলো বাহ্যিক, সবাই বুঝতে পারবে এই লোকটার মৃত্যুটা কেমন হলো, ভালো না খারাপ, বা ব্যক্তিটা কেমন, ভালো না খারাপ। আমরা আজকে আলোচনা দেখি, মানুষেরা বুঝতে পারবে যে এই লোকটার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। তার কিছু নিদর্শন: এক, মৃত্যুকালে জবানে কালেমা নসিব হবে। মানুষের শেষ কথা হবে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালাম, কোন মানুষের যদি শেষ কথা হয়, শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ মারা যাচ্ছে, আপনি বসে আছেন, যদি দেখেন যে শেষের বেলায় কালেমা পাঠ করে মারা গেল, তাহলে আপনি তার ব্যাপারে ভালো ধারণা করতে পারেন, সুধারণা করতে পারেন, এই লোকটা মুমিন, ভালো মৃত্যু তার হলো। যদিও সে অনেক কান্নাকাটি করেছে, যদিও তার অনেক কষ্ট হয়েছে, কষ্ট হবে, এটাই স্বাভাবিক।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে। তো কেউ যদি মৃত্যুর অন্তিম মুহূর্তে এই কথা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কালেমা পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাহ, এই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, আপনি যখন কোনো মুমূর্ষ ব্যক্তিকে দেখতে যাবেন, তার কাছে যাবেন, পাশে যাবেন, একটা লোক সেন্স নাই, কোমায় চলে গেছে, আজ 4 দিন খাওয়া দাওয়া বন্ধ, জবান খুলতে পারে না, কথা বলে না, আপনি ওখানে যে আপনার কাজ, আপনি ওখানে যে কালেমা পড়বেন, আপনি আপনার পড়া দেখে যদি সেও একবার বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা দুইজন একসঙ্গে বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা দুইজন বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত্যু ব্যক্তির কাছে যে যান যায় মরবে, এরকম সিচুয়েশন যখন তোমরা দেখবে, তখন তোমরা কালেমা তালবি করো, কালেমার তালকিন দাও। তোমরা যদি কালেমা পড়ো, হয়তো তার মনে চলে আসবে সেও একবার লাস্টে পড়তে পারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির লাস্ট কথা হবে আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে যেই মানুষ মৃত্যুর সময় কালেমা পড়ে, কালেমা নসিব করে গেছে, তার ব্যাপারে ভালো ধারণা করা যায়, তার ব্যাপারে সুধারণা করা যাবে যে এই লোকটা ভালো মৃত্যু হয়েছে। কথা বোঝা গেল? 2, মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া। যে মারা যাচ্ছে সে ঘামবে তো ঘামবে, তার কপাল ঘামবে, এটা একটা ভালো লক্ষণ, এটা একটা ভালো আলামত। বলছেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের মৃত্যু ঘটে তার কপালে ঘামের মাধ্যম দিয়ে। মুমিন লোক মৃত্যু হবে তখন তার কপাল ঘেমে যাবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো হাদিস রয়েছে, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা ফি রায়াতিন, অন্য হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খুরাসানে ছিলেন তার এক ভাই, বুরাইদার ভাই, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে খুরাসানে এক ভাই ছিলেন, সেখানে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। বুরাইদা বলছেন তার এক দিনী ভাই, তার এক ভাই খোরাসান বলে কোন জায়গাতে অসুস্থ ছিলেন, হঠাৎ তিনি মারা গেলেন। তাকে তার লোকজন বলছে যখন তোমার ভাই মারা যায় তখন তার কপাল অনেক ঘেমে গেছিল। এই কথা যখন সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন তিনি বললেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তিনি বললেন আল্লাহু আকবার। কেন তিনি এই কথা কেন বললেন? তখন তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মুমিন লোকের মৃত্যু হবে কপালে ঘামের মাধ্যম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে কপাল ঘেমে যায়, নামাজ রোজা করতো, দিন ধর্ম মানত, মৃত্যুকালে দেখছেন তার কপাল ঘেমে গেছিল অনেক বেশি, তার ব্যাপারে ভালো ধারণা করা যায়। আমি বলিনি যে প্রত্যেকটা মুমিন ঘামবেই, এটা একটা মাধ্যম, নাও ঘামতে পারে, কিন্তু ঘামলে তার ব্যাপারে ভালো ধারণা করা যাবে, তার ব্যাপারে ভালো ধারণা করা যাবে। দুটি হলো। 3 নম্বর, ভালো মৃত্যু বুঝবেন কিভাবে? যে শহীদের মৃত্যু হয়েছে, যার শহীদের মৃত্যু হয়েছে, যার শাহাদাত বরণ হয়েছে। মৃত্যু কত কঠিন, কিন্তু যে ব্যক্তি শহীদ হয়
তার মৃত্যু কত আসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিপিলিকা চিমটি দেয়, কাটে, পিপিড়া মানুষকে কামড়ায়। নবী বললেন, পিপিলিকা কামড়ালে যে কষ্টটা হয়, মৃত্যু ব্যক্তি শহীদের জান বের হতে ওর চাইতে বেশি কষ্ট হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিঁপড়াতে কামড় দিলে যতটুকু ব্যথা পাওয়া যায়, শহীদের মৃত্যু হলে অতটুকুই ব্যথা পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে তার ব্যাপারে ভালো ধারণা করতে হবে। শহীদের কয়েকটি মানে আছে। শহীদ মানে হলো উপস্থিত থাকা। শহীদ মানে হলো উপস্থিত থাকা বা হওয়া। কেন? যে শহীদ হয়, যে ব্যক্তি শহীদ হয়, শহীদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা অপেক্ষা করে, রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। শহীদের আরো মানে আছে। শহীদের মানে সাক্ষ্য দেওয়া। আল্লাহ, রসুল এবং ফেরেশতারা তার জান্নাতের জন্য সাক্ষী দেয়। শহীদ মানে শুধু তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শহীদ ব্যক্তির মর্যাদা দিতে, শহীদ মানে হচ্ছে যে দেখা দেখা। কারণ যে শহীদ হবে ওর সামনে জান্নাত পেশ করা হয়, ডাইরেক্ট দেখতে পাবে না, কল্পনা করতে পারে। অনেক প্রমাণ আছে, অনেক দলিল আছে। যুদ্ধের ময়দানে মোতার প্রান্তে যখন মারা যাচ্ছেন, শহীদ হচ্ছেন, তখন বললেন, ও লোকেরা, তোমরা আমার নবীকে শেষ সালাম জানিয়ে দিও, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। শহীদ ব্যক্তি এর মর্যাদা অনেক। শহীদের মৃত্যু ভালো মৃত্যু, ভালো লক্ষণ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের মৃত্যু চাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি নবী বলছি, আমার কামনা, আমার বাসনা, আমি আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য যুদ্ধে যে শহীদ হয়ে যাব, আবার আল্লাহ জীবিত করবেন, আবার শহীদ হব, আবার জীবিত করবেন, আবার শহীদ হব, আবার জিহাদ জীবিত হব, আবার শহীদ হব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা একবার, দুবার, তিনবার কথাটা রিপিট করেছেন। তার মানে শহীদের মরণটা ভালো মরণ। যে ব্যক্তি দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য বেঈমানদের সঙ্গে যুদ্ধ করছিল, সরকারের অনুমতিতে, ইসলামিক রাষ্ট্রের অনুমতিতে, কোন এক বিধর্মীদের সঙ্গে রাষ্ট্রের অনুমতিতে যখন যুদ্ধ করে দ্বীনকে বাঁচাবার জন্য, ঈমানকে বাঁচাবার জন্য, ওই যুদ্ধের ময়দানে যারা জান দেয় এদেরকে বলা হয় শহীদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহ বলছেন ওদেরকে তোমরা মৃত বলিও না, ওরা জীবিত। ওদের আত্মা জান্নাতে উড়ে বেড়ায়, পাখি হয়ে উড়ে বেড়ায়, নীল পাখি হয়ে উড়ে বেড়ায়, ওরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কেমন জীবিত তোমরা জানো না। সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 আয়াত নম্বর 154 তে আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, শহীদের মৃত্যু আল্লাহ তাআলা অনেক সহজ করেছেন, আরামদায়ক করেছেন, জান্নাতের লক্ষণ বলেছেন। সুনানে তিরমিজিতে একটা হাদিস আছে, 1663 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। শহীদের কয়েকটি মর্যাদার কথা বলছি, 5টা-6টা মর্যাদার কথা বলি, এইটুকু মনে রাখবেন। এক, যখন তাকে শহীদ করা হয় তৎক্ষণাৎ তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেয় ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ। 2, শহীদের কবরে কোনো আযাব হয় না, মৃত্যু হবে সহজ। মৃত্যু কত? একদম পিঁপড়াতে কামড়ালে যেমন হয় ওরকম, আর কবরে তার কোনো আযাব হবে না। 3, হাসরের ময়দানে সবাই ভীতু সন্ত্রস্ত, সবাই ভয় কাঁপবে, শহীদের কোনো ভয় থাকবে না। 4, শহীদকে একটা মুকুট পরানো হবে হিরেমণি মুক্তা দিয়ে। তার মূল্য কত? বলে পৃথিবী বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে তার চাইতে দাম বেশি ওই মুকুটটার। বলুন সুবহানাল্লাহ। এত সম্মানের মুকুট শহীদকে পরানো হবে।
তাকে স্ত্রী হিসেবে 72 জন হুর দেওয়া হবে। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার নিকট আত্মীয়দের মধ্য থেকে 70 জনের ব্যাপারে এই শহীদকে অনুমতি দেওয়া হবে, তোমরা এদের জন্য সুপারিশ করতে পারো। তার একজন শহীদ তার আত্মীয়ের, তার আপনজনদের 70 জনের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য শহীদ দিনের জন্য যারা মারা যায় এদেরকে মৃত্যু, ভালো মৃত্যুর লক্ষণ বলা হয়েছে। এবার শহীদ কত প্রকার এই ব্যাপারে বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, আমরা একটু আগাবো। তাহলে আমরা কয়েকটি পয়েন্ট, আপনাদের 4টি পয়েন্ট বলতে পারলাম যে শহীদ। 1 নম্বর আমরা বলেছি কালেমা নসিব কর। কালেমা 3টি বললাম। 1 কালেমা, 2 নম্বর শহীদ, এরপরে আমরা আলোচনা করেছি কপাল ঘেমে যাওয়া। এরপরে চলেন জুমার দিনে মারা যাওয়া অথবা জুমার রাত্রিতে মারা যাওয়া। জুমার দিনে মারা যাওয়া 4 নম্বর, অথবা জুমার রাত্রিতে মারা যাওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জুমার দিনে মারা যায়, জুমার রাতে মারা যায়, কেউ যদি জুমার দিনে মরে, জুমার রাতে মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। জুমার দিন তো আজকের দিন, জুমার রাত মানে বৃহস্পতিবার দিন গিয়ে যেটা রাত ছিল, মানে গত রাত যেটা পার করলাম ওটা হলো জুমার রাত, আর আগামীতে যে রাত আসবে এটা হলো শনিবারের রাত। বুঝতে পারছেন? গত রাত যেটা গেছে ওটা ছিল বৃহস্পতিবারের রাত, আর আজকের দিনটা শুক্রবারের দিন। গত রাত যেটা গেছে ওটা হলো শুক্রবারের রাত, আজকে শুক্রবার দিন, আর আগামী যেটা রাত আসবে 5 ঘন্টা পরে ওটা হলো শনিবারের রাত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি জুমার রাতে মারা যায়, মানে বৃহস্পতিবার দিন গিয়ে রাত অথবা শুক্রবার দিন মারা যায়, এই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না, কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। তাহলে জুমার দিনে মারা বা জুমার রাতে মারা ভালো মৃত্যুর লক্ষণ। জুমার রাত্রি মারা যাওয়া অথবা জুমার দিনে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ, ভালো নেকি, ভালো মৃত্যু আশা করা যায়। তবে লোকটার ঈমান আমল এটা আপনি নিজে বিবেচনা করবেন। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, ওই জুমার দিন মরে তো কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাহলে আমরা 4টি পয়েন্ট আমরা আলোচনা করতে পেরেছি। 5ম নম্বর হলো দিনকে পাহারা দেওয়া। দিনকে পাহারা দেওয়া, দিন পাহারা বুঝেন? আজকে ভারতবর্ষে আমরা বাস করি, গণতান্ত্রিক দেশ, রাত্রিবেলায় কোনো টেনশন নাই, বিন্দাস ঘুমিয়ে যাচ্ছেন, কোনো ডাকাতের ভয় নেই, কোনো বোমবারুদের ভয় নেই, বিদেশির কোনো শত্রুর ভয় নেই। কেন? মিলিটারি ফোর্স, বিএসএফ, বর্ডারের জওয়ান, বিএসএফ জওয়ান তারা পাহারা দেয়। তাহলে ওরা আমাদেরকে সুরক্ষিত রাখছে, ওরা আমাদেরকে সেফটি দিচ্ছে, ওরা আমাদের নিরাপত্তা দান করছে। কারা? ওই রোদ্রে বৃষ্টিতে কুয়াশাতে যারা বিএসএফ বর্ডার দাঁড়িয়ে থাকে। কোনোদিন বিএসএফ কে কষ্ট দেবেন না। বিএসএফ এর গাড়ি এসে আপনার গাড়ি সাইড করে ওকে পাস করান, ওদের জন্য আপনি নিরাপদে আছেন, ওদের জন্য রাষ্ট্র নিরাপদে থাকে। আপনি জানেন এই 8 ডিগ্রি তাপ আপনার বাঙ্গালে, কাশ্মীরে -ডিগ্রি চলে যাচ্ছে, 5, 7, 8 বরফ পড়ছে। সেখানে এই কষ্টের মধ্যে বিএসএফ জওয়ানেরা ওই বরফের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করে। কেন? আপনি যেন ভালো করে ঘুমাতে পারেন, আপনি যেন নিরাপদে থাকতে পারেন। এই জন্য দেশের জওয়ানদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তাদের প্রতি কোনো আক্রোশ রাখবেন না। ভালো মন্দ সব জাতির মধ্যেই আছে, তাদের মধ্যেও আছে। অনেক এলাকার, বর্ডার এলাকার মানুষেরা বিএসএফদের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে আঘাত করে, তাদের কেটে দেয়, তাদের গুলি করে। একদম সতর্কতা করে সাবধান, ওদের জন্য আপনার জানমাল নিরাপদে আছে। ভাববেন, আমরা কথা বলছিলাম নিরাপত্তা পাহারাদার। নিরাপত্তা পাহারাদার একজন বিখ্যাত বিখ্যাত তাবি মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক সময় সুরাবিল ইবনু সিমতের সামনে দিয়ে যাচ্ছিলেন। কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সালমান ফারসি যখন যাচ্ছিলেন
তখন দেখলেন যে ওই ঘাটিতে ওই সুরাবিল সিমতের কিছু লোক তারা ডিউটি করছে, পাহারা দিচ্ছে, তাম্বুটা নিয়ে, তিরপালটা নিয়ে, তাঁবুটা নিয়ে, কাপড় দিয়ে ঘেরে তারা পাহারা দিচ্ছে। তা তাদের পাহারা দিতে খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট। আসলেই কাজটা কষ্টের, আসলেই কাজটা কষ্টের। রাতকে দিন, দিনকে রাত করে পাহারা দিচ্ছে। এই দৃশ্যটা দেখলেন, দেখার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে ডেকে বলেন, এই পাহারাদার, এই লোকেরা, আমি তোমাদের একটা হাদিস বলবো, তোমরা কি শুনবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুনেছি। আমি তোমাদের একটা হাদিস বলবো, তোমরা কি শুনবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। তখন তারা বললেন, অবশ্যই, হ্যাঁ আপনি বলুন, হ্যাঁ আপনি বলেন। সালমান ফারসি তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলা দ্বীনকে রক্ষার জন্য, ঈমানকে রক্ষার জন্য, ইসলামের দেশকে রক্ষার জন্য সীমান্তে পাহারা দেয়, রাত জেগে পাহারা দেয়, ওই ব্যক্তির নেকি কত? একটানা 1 মাস নফল রোজা করা, রাত্রিবেলা নফল নামাজ পড়ার চাইতে এই ডিউটি করা আল্লাহর কাছে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। অফিরায়াতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বললেন, দেখো 3 শ্রেণীর চোখ আছে জাহান্নামে পুরবে না, জাহান্নাম জ্বলবে না, জাহান্নাম দেখবে না। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ। 2, বেগানা নারী দেখলে যে চোখ নিচু হয়। 3, রাত জেগে আল্লাহর দ্বীনকে পাহারা দেয়। এই 3টা চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না, দেখবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে রাত জেগে জেগে আল্লাহ রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় যদি কারো মৃত্যু হয়, রাত জাগরণ করতে গিয়ে আল্লাহর দ্বীনকে পাহারা দিতে গিয়ে যদি কারো মৃত্যু হয়, এই মৃত্যুটা ভালো লক্ষণ, ভালো মৃত্যুর অন্তর্ভুক্ত হবে। 6 নাম্বার এবার বলছি আপনাদেরকে, নেক কাজ করা অবস্থায় মারা যাওয়া, ভালো কাজ করা অবস্থায় মারা যাওয়া। মান তাসাদ্দাকা বিসাদকাতিন ইবতিগা ওয়াজহুল্লাহ, বলছেন, তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু সাদাকা করে, দান করে, আর এটাই যদি তার শেষ আমল হয়, এই কাজটা ভালো না খারাপ? সাদকা করা, দান করা ভালো তো। তা আপনি মনে করেন জুমার নামাজের পর 200 টাকা দান করলেন, সাদকা করলেন, দান করার 10 মিনিট পর আপনি বাড়িতে দিয়ে বুক ব্যথা না মারা গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সাদকা করে, দান করে, আর এটাই যদি তার শেষ আমল হয়, শেষ কাজ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালাল জান্নাহ, এই মানুষটাকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে ভালো কাজ করার পরে পরে যদি কেউ মারা যায়, কেউ নামাজ পড়তে পড়তে মারা গেছে, ভালো মানুষ, রোজা অবস্থায় মারা গেছে, তার ব্যাপারে সুধারণা করা যাবে, তবে গ্যারান্টি দিতে পারবেন না যে লোকটা জান্নাতে যাবেই। যার ব্যাপারে মুহাম্মদ বলেছেন জান্নাতে যাবে, তাকে আপনি বলতে পারবেন। বাকি এগুলো ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।